Hello everyone, welcome back to our channel with love Anjali. So আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17th জানুয়ারি 2026। আর এই যে দেখো আমরা পুরো একদম রেডি হয়ে গেছি, মিরো রেডি হয়ে গেছে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদ, আমাদের 11:25-এ ফ্লাইট কলকাতা এয়ারপোর্ট থেকে। তো আমরা এই বেরোবো এবার। আর ওখানে কে থাকে? ওখানে এর আগে তো দেখেইছো যে আমার ভাইকে আসানসোলে, তো আমার ভাই আর কি ওইখানে চাকরি করে, ওখানে থাকে। শুধুমাত্র ওই জন্য যাচ্ছি না, অ্যাকচুয়ালি এটা রাজের আর কি বলতে পারো যে ওয়ার্ক ট্রিপ আর কি, ওর প্রজেক্টের কিছু কাজ আছে। আর আমার মাও আছে এখন ভাইয়ের কাছে ওখানে, তো আমরা কি আর তাই বাদ যাই, তাই আমরাও যাচ্ছি। তাহলে চলো বাকিটা তোমাদেরকে, বাকি যেখানে যেখানে যাব, কোথায় কোথায় হায়দ্রাবাদে ঘুরবো, তোমাদেরকে সবটা দেখাবো। আর নিচে ক্যাব এসে গেছে বলে রাজ অলরেডি লাগেজ ট্রান্সফার করছে, তো তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে যে পাপা কই, তাই না মিরো, পাপা কই। চলো টাটা, বেরোনো যাক। মিরো, মিরো। আমরা পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো তাহলে এবার লাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক ইন করে ভেতরে যাওয়া যাক। আর আজকে কিন্তু এখানে বেশ অন্য দিনের থেকে কম্পারেটিভলি কম লাইন। সমস্ত কাজ সেরে এবার আমাদের ফ্লাইটে ওঠার পালা, তাই আমরা এবার এখন যাচ্ছি এই অ্যারো ব্রিজ দিয়ে ফ্লাইটে উঠতে। আর এবার আমরা এনেছি মিরোকে ক্যারি করার জন্য এই স্ট্রলারটা, যাতে আমাদের আর কি সুবিধে হয়। আর একজন দেখলে পাশ দিয়ে গেল আর মিরোকে একটা স্মাইল দিয়ে গেল, মিরোও কিন্তু হেসেছিল ওখানে। আর বলো না, সবাইকে দেখে হাসছে। আর আমি তো মোটামুটি প্রত্যেককে বলতে বলতে আমার সেই মুখ ব্যথা হয়ে গেল যে ওর বয়স কত, ওর নাম কি, এই সব। মানে সবাইকে টাটা করছে, সবাইকে দেখে হাসছে, ভীষণ এনজয় করছে কিন্তু এবারও। লম্বা লাইন, চলো। তো আমরা সেটেল হয়ে বসে পড়েছি ফ্লাইটে, আর ফ্লাইটও কিন্তু রানওয়েতে ছুটতে শুরু করেছে। তো তোমাদেরকে যেমন বললাম যে আজকে 17th জানুয়ারি 2026, এখন আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। আর আমাদের হায়দ্রাবাদ থেকে ফেরা হচ্ছে আবার 26th জানুয়ারি 2026। রাজের এই 17 থেকে 26 অবধি অফিসের কাজ আছে প্রজেক্টের হায়দ্রাবাদে। কিন্তু এরই মধ্যেখানে আমাদের আবার যেহেতু আগের থেকে শিডিউল করা ইউএস ভিসার ইন্টারভিউয়ের ডেটটা অলরেডি আছে, তো সেই জন্য আমরা প্ল্যানটা এরম বানিয়েছি যে এখন আমরা যাচ্ছি হায়দ্রাবাদ, তারপরে আবার মধ্যিখানে একদিনের জন্য হায়দ্রাবাদ থেকে যাব চেন্নাই, আবার চেন্নাই থেকে হায়দ্রাবাদ ফিরে আসব, ফিরে এসে একদম সবাই মিলে আবার 26th জানুয়ারি কলকাতা ফিরব। বেশ কমপ্লিকেটেড, তাই না? হ্যাঁ, আমাদেরও বেশ মাথায় হাতই দিতে হয়েছিল এই দুটো জিনিসই যখন একসাথে এসে পড়েছিল। আর আমাদেরকে অনেক ভেবে এই প্ল্যানটা আর কি বানাতে হয়েছে। তাও একটা ভালো সুবিধে যে ভাই আছে ওখানে, সেই জন্য আমরা বেশ একটু আরামেই থাকতে পারবো। তাই ব্লগগুলো দেখতে থাকো। আজকে আমাদেরকে আবার সেই চিকেন টিক্কা স্যান্ডউইচ দিয়েছে, যেটা বেশ ভালো খেতে, আর বেশ অনেকক্ষণ পেট ভরা থাকে। ইন্ডিগোতে ননভেজ অপশন চুজ করলে এই একটা জিনিসই পাওয়া যায়। যতবার চাপছি তো এটাই খেয়ে যাচ্ছি। আর আজকে নিয়েছি কোক, আগের দিন তাও কফি নিয়েছিলাম, কিন্তু আজকে টার্বিউলেন্সের জন্য ওরা কোনো হট বেভারেজ সার্ভ করছে না, তো সেই জন্য কোকই নিয়েছি, কোকই খাচ্ছি। আর এই যারা
আবার ভালো ছেলে, কোনো কিছুতে চাপলেই ঘুমিয়ে পড়ে। আর এই দেখো একটা খেয়েছি আমি আর রাজ মিলে, আবার এই যে আর একটা আছে, এখন ইচ্ছে হলে খাবো আর না হলে পরে খাবো হয়তো। তাহলে চলো শেষ করা যাক, আবার নেবে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমাদের এই যে নামার সময় চলে এসছে। তো এই যে আমরা হায়দ্রাবাদের আকাশে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই হায়দ্রাবাদে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে যাব। কিন্তু এখানে একটাই আমার হয়েছে সমস্যা, সেটা হচ্ছে যে বাড়ির লোক বা মা কাউকেই তো জানায়নি যে এরকম আর কি একটা অপরচুনিটি এসছে বলে। আসলে কি বলো তো, এই যে এখন না এই অপরচুনিটিগুলো ভীষণ সবার রিজেক্ট হচ্ছে শুনছি। ভিসা, ইউএস ভিসার ইন্টারভিউ দিতে যাচ্ছি মানেই তো এটা নয় যে আমাদের একদম অ্যাপ্রুভাল হবেই হবে, আমাদের যাওয়া হবেই হবে, এরকম তো কোনো গ্যারেন্টি নেই। তাই আগে থেকে শুধু আর কি আর কাউকে টেনশন দিতে চাইনি। তাই আমি আর রাজ ঠিক করেছিলাম যে হ্যাঁ, যদি আমাদের অ্যাপ্রুভাল আসে তখন ভালো করে ভিডিও কল করে বা একদম দুই বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা ভালো করে আমরা আর কি জানাবো। কিন্তু যেহেতু এইবার আমাদেরকে এই যে যেতে হবে হায়দ্রাবাদ থেকেই চেন্নাই, মা তো আছে ওখানে, মাকে এবার মিথ্যে কথা বলেই কিন্তু যেতে হবে চেন্নাইটা। আসলে আমার মা তো হার্টের পেশেন্ট, এত চিন্তা করবে এগুলো শুনে, তার মধ্যে মিরও ছোট, বলবে তোরা কি করে সব পারবি করতে। ওই জন্য একমাত্র আমার ভাই জানে, শুধুমাত্র আমার বাড়ির তরফ থেকে। আর আরও ভাইও মানা করলো যে ছেড়ে দে দিদি, বলার দরকার নেই মাকে এখন। সমস্ত কিছু যদি হয়ে যায়, সমস্ত কিছু যদি পজিটিভ আসে আনসার, তবেই তখন তাহলে মাকে ভালো করে বুঝিয়ে নয় বলা যাবে। আর এই যে টাচডাউন হায়দ্রাবাদ, কতদিন পরে আসছি আবার ভাইয়ের এইখানে। আসলে কি বলো তো, আমার হায়দ্রাবাদ শহরটা কিন্তু বেশ ভালো লাগে, কারণ এখানে এত ধরনের খাবার অপশন, এত ভালো ভালো বেকারি, ক্যাফে, মানে কি বলবো। আর সব থেকে বড় কথা, এখানে আছে আইকিয়া ফার্নিশিং সেন্টার। হ্যালো, আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদে। তো এই যে আমরা এই দেখো 6 নাম্বার বেল্টে চলে এসেছি, আমাদের লাগেজ এখানেই আসবে। দেখতে পাচ্ছ একটা লাগেজ বেল্ট কিন্তু ঘুরেই চলেছে। আমরা এখানে প্রায় হয়ে গেল 10 to 15 মিনিট বসে আছি, এখনো কিন্তু আমাদের লাগেজ এসে পৌঁছয়নি। আর এই যে মিরো আর এই যে হচ্ছে আমি, তো আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদে, তাই তো। মিরো মামুর সাথে আর দিদুনের সাথে দেখা করতে পৌঁছে গেছে হায়দ্রাবাদে, তাই তো মিরো? মজা হচ্ছে। আর আমাদেরকে যেখানে আজকে যে অ্যারো ব্রিজের কাছে আর কি গিয়ে দাঁড়িয়েছিল ফ্লাইট, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার তো আমরা হেঁটেইছি। 1 কিলোমিটার তো হবেই যে আমরা হেঁটে এসেছি। 1 কিলোমিটার হেঁটে আবার লিফটে করে আবার নিচে নেমে এসছি 6 নাম্বার বেল্টে লাগেজ নিতে। সেখানে এসেও আমার মিরোকে খাওয়ানো অবধি হয়ে গেল, এক রাউন্ড ফর্মুলা ফিট করানো হয়ে গেল। আমাদের লাগেজ এখনো এসে পৌঁছলো না। এখন মিরো প্রচন্ড ভাবে এক্সাইটেড হয়ে গেছে, কারণ ওকে দেখাতে হবে ক্যামেরাতে, না হলে আমাকে কথা বলতে দেবে না। মানে কিভাবে ট্রানজিশনটা হয়, যেই আমার দিকে এরকম করছে ক্যামেরা, অমনি ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে। এই যে আবার হাসছে, তুমি কি কথা বলবে বলে দাও। হ্যাঁ বলো, অনেক লেট করছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি পাঠাও আমাদের লাগেজ গুলো। বলো তাড়াতাড়ি পাঠাও লাগেজ গুলো। আমাদেরকে তো মামুর সাথে দিদুনের সাথে দেখা করতে তাড়াতাড়ি যেতে হবে, তাই তো? বলে দাও, বলে দাও। স্মাইল স্মাইল। চলো দেখি কতক্ষণে
লাগেজ আসে আর আমরা কতক্ষণে বেরোতে পারি। আর ক্যাব করব এখান থেকে, ক্যাবে চেপে আবার ক্যামেরা অন করছি, সবটা বলছি। কারণ ভাই যেখানে থাকে সেই জায়গাটার নাম হচ্ছে গাচ্চিবৌলি। আর মেন অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে হায়দ্রাবাদের হাইটেক সিটির যে পার্টটা গাচ্চিবৌলি, সেখানেই আর কি, গাচ্চিবৌলি হাইটেক সিটি। তো সেখানে পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা তো লেগেই যাবে। ফাইনালি আমাদের লাগেজ চলে এসছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে রাজ নিয়ে আসছে লাগেজ। চলো তাহলে লাগেজ চলে এসছে, মিরোকে খাওয়ানো ডান। এবার আমরা যাব, ক্যাব নেব, নিয়ে যাব ভাইয়ের ওখানে, ভাইয়ের ফ্ল্যাটে রাখলাম। তো ফাইনালি আমরা এই যে ক্যাবে চেপে পড়েছি। বাইরে একবার দেখো, একবার দেখো, বাইরে একবার দেখো কি রোদ, কি গরম এখানে। মানে কেউ বলবেই না যে এখন আমরা শীতকালে আছি। আর এটা জানুয়ারি মাস হায়দ্রাবাদে, এখানে এত গরম। মানে আমরা রীতিমতো মানে ক্যাবে চেপে ক্যাব ড্রাইভারকে বলছি যে এসি বাড়িয়ে দাও, যতটা পারবে বাড়িয়ে দাও। দেখো পুরো ঘামছি আমি, পুরো এসি চলছে কিন্তু কিন্তু বাইরে এতটাই গরম যে ভেতরে ঢুকে এসে এখনো আর কি সেই যে আর কি বলে না যে এসির মধ্যে এসেও এখনো ঘামছি, সেটা এখনো হচ্ছে। তা আমরা এই এখন বেরোচ্ছি এয়ারপোর্ট থেকে। এই যে দুইজন চলো তাহলে যাওয়া যাক। প্রচন্ড গরম। আমি একটাই জিনিস বলবো, এখানে নেমে ঘেমে একদম এসিতে বসে লাট হয়ে যাচ্ছে, যাকে বলে। খুব গরম লাগছে। তোমাদেরকে যেটা বলছিলাম যে হায়দ্রাবাদ এসে আমি তো খুশি আর ভীষণ এক্সাইটেড যে একটুখানি ঘুরবো ফিরবো খাবো দাবো, কিন্তু আমার থেকেও একজন যে বেশি এক্সাইটেড সে হচ্ছে আমার ভাই। কারণ আমার ভাই বলে যে আসানসোল তো যতই মিরোর মামা বাড়ি হোক, কিন্তু যেহেতু ভাই ওখানে থাকে না, তো আসানসোলটা সেই হচ্ছে মামাবিহীন মামা বাড়ি ওর। কিন্তু আসল মামার বাড়ি, যেহেতু ভাইয়ের এখন বেশিরভাগ সময়টা এখানেই থাকা হয়, তো ভাই বলে যে মিরোর আসল মামা বাড়ি হচ্ছে হায়দ্রাবাদ, আর সেখানে আসছে মিরো প্রথমবার। তো সেই জন্য আমার ভাই আর কি ভীষণ এক্সাইটেড। মানে কি করবে, কি আনবে, কি কিনবে, কিছুই আর কি ও সেই হদিশ পাচ্ছে না। এই অঞ্জলি ওই যেটা এক্সট্রা একটা যেটা ছিল আমারটা খেয়ে নিল, নিজেরটা তো খেয়েছেই ফ্লাইটে বসে, বাকি যেটা পড়েছিল আমারটা ওটা ক্যাবে উঠে খেয়ে নিল। মিথ্যে কথা তো বললি, ওটা বল সত্যি কথাটা এবার। কে খাচ্ছে, কে খাচ্ছে এটা? হ্যাঁ তো হ্যাঁ শোন, এর আগে না আমি ফ্লাইটে ভিডিও করেছি যে আমি একটা খাচ্ছি আর আরেকটা রাজ খেয়েছে, আমি কিন্তু তখন বলেছি। সত্যি করে বল, ওই ফ্লাইটে খেয়েছিস কিনা তুই স্যান্ডউইচ? এইটা পেলাম কেননা ওই ভিডিওটা করলাম বলে এটা পেলাম, তাহলে হয়তো এটা পেতাম না। কি বাজে কথা বলছে, এরকম বলিস না। লোকে ভাববে এমনি আমি মোটা হয়ে যাচ্ছি, তোদেরকে না খেতে দিয়ে আমি হয়তো মোটা হয়ে যাচ্ছি। এরমই ভাববে লোকজন যে আমি তোদেরকে না খেতে দিয়ে মোটা হয়ে যাচ্ছি, নিজে সব খেয়ে নিচ্ছি আর আমি মোটা হয়ে যাচ্ছি। না এটা মিরো তো এটা খেতে পারবে না, এটা তাকিয়ে থেকে লাভ নেই এটার দিকে, এটা মিরো খেতে পারবে না। এটা কি চাই মিরোর? মিরোকে স্যান্ডউইচ খাবে? ও
সেটা অর্ডার করিনি 3 জনের জন্য, সেটা আমরা অফিসে থাকলে অর্ডার করে নিই, 4 জন থাকলে 6 জনের অর্ডার করে নিই। আচ্ছা আর তো হোয়াইট রাইসই শেষ হচ্ছে না, সেখানে তো ওই মাটন তো বেরিয়ে যাচ্ছে। এখানে মাটনের ছোট ছোট পিস হয় বল, কি ভালো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। খাবি তুই মেরো? খাও খাও খাবি মেরো? ও হাত তুলে দিচ্ছে, ও খাবে। খাও। আচ্ছা আমার কাছে আছে। তুই যদি আগে আছিস তাহলে তোর সাথে খামির রুটি আর রুটি কাবাবটা অর্ডার করতাম। না থাক, আমরা এখন আছি এখানে, একদিনে এসেই এখন এতটা জার্নি করে এসেছি। চলো সব মশলাগুলো একটু ভালো করে ভাতের সাথে মিশিয়ে। হ্যালো এভরিওয়ান, আমাকে দেখে বুঝতেই পারছে আমি বেশ একটা ঘুম দিয়ে উঠেছি, একদম চোখ টোক ফুলিয়ে। তখন তোমাদেরকে দেখালামই যে বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি ঢালছি অত দূরই, আর আসলে খুব জোরে খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আর সেটার আর যে খাচ্ছি সেটা আর তখন শ্যুট করা হয়নি। তবে হ্যাঁ, আমরা আজকে তোমাদেরকে বলে দিই নবাবসের বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল, মানে হায়দ্রাবাদি বিরিয়ানিও যে সুন্দর খেতে হতে পারে। হ্যাঁ, তবে কলকাতার বিরিয়ানি সবার আগে, কলকাতার বিরিয়ানি সেকেন্ড পজিশনে রাখতে পারি হায়দ্রাবাদি বিরিয়ানিকে, নবাবসের হায়দ্রাবাদি বিরিয়ানিকে। তো আমরা তাই ঠিক করলাম যে একদিন যে রেস্টুরেন্টটা ওটা একদম সামনেই আমার ভাইয়ের এই বাড়ি থেকে আর কি, তো একদিন ওখানে গিয়ে খাবো, আর সেদিনকে তোমাদেরকে জায়গাটাও দেখাবো, আর বাকি সমস্ত কিছু আর অন্য কিছু ডিশেসও ট্রাই করব, সেগুলো তোমাদেরকে তখন দেখাবো। আর এখন এই যে আমার মা অলরেডি রেডি হতে শুরু করেছে, আমি ঘুমাচ্ছিলাম অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে, আমি একদম মিরোকে মায়ের দায়িত্বে ছেড়ে দিয়ে একটু লম্বা ঘুম দিচ্ছিলাম যাকে বলে। তো এবার আমরা রেডি হব, রাত্রেবেলায় এখানে দ্য ফেমাস যে রামেশ্বরম ক্যাফে আছে সেখানে যাব একটু কিছু সাউথ ইন্ডিয়ান ডিশেস ট্রাই করতে। তো চলো তাহলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, তাহলে আমি যাই রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে আবার দেখাচ্ছি। টাটা।